আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দিনাজপুর, নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আহ, যাই হোক, আমরা সরাসরি আহ, বিজ্ঞপ্তিতে চলে যাই। পদের নাম, পদের সংখ্যা, বেতন গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা। পদের নাম কম্পিউটার ষাট ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা ১, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,০০০। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের সিজিপিএ, যে কোনো স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ৭০। কম্পিউটার টাইপিং প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ। পরিসংখ্যানবিদ ৫টি পদ, গ্রেড ১৪, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। স্টোর কিপার ৭টি, গ্রেড ১৬, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। স্টোর কিপার পদধারীগণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিবেন। স্বাস্থ্য সহকারী ১৩৭টি, গ্রেড ১৬, যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ড্রাইভার ৪টি, গ্রেড ১৬, যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল বা সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা অষ্টম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। বিশেষ শর্তাবলী, নির্দেশনা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার মানে এটা দিনাজপুর জেলার যারা স্থায়ী বাসিন্দা আছেন তারা আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে পদের সময় এবং নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান যেগুলো আগের মতোই আপনারা যখন আবেদন করবেন আবেদন করার সময় দেখিয়ে নেবেন। স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক, নিয়োগ তারিখ ১১/১২/১৮ খ্রিস্টাব্দে প্রকাশিত নিয়োগ পদে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার দরকার নেই। অর্থাৎ ১১/১২/১৮ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রেক্ষিতে যারা ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পরিসংখ্যানবিদ, স্টোর কিপার, স্বাস্থ্য সহকারী পদে অনলাইনে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বাকিগুলো সব আগের মতোই আপনারা যখন আবেদন করবেন এগুলো সব কিছু পড়ে। বয়স সীমা ৩০/১০/২০২৪ তারিখ পর্যন্ত বয়স, অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শহীদ মুক্তিযোদ্ধা সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩০ এবং শহীদ মুক্তিযোদ্ধার কন্যা প্রতিবন্ধীর জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২। বাংলাদেশের নাগরিক হইতে হবে। এবার আসি টাকায় কত টাকা লাগবে। যাই হোক, ২২৩ টাকা, ১১২ টাকা, ১৪ থেকে ১৬তম গ্রেডের জন্য ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ২৩ টাকা, মোট ২২৩ টাকা। অনধিক ৭২ ঘন্টা মধ্যে জমা দিতে হবে। সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা দেওয়া অনলাইন আবেদন করতে কোনো প্রবেশ গৃহীত হবে না। যাই হোক, আপনারা এইভাবে আবেদনটি সম্পন্ন করবেন। বাকি সবগুলো এখানে দেয়া আছে। এখানে যা নির্দেশনা দেওয়া আছে এগুলো আপনারা পালন করে আবেদন করবেন সঠিকভাবে। যাই হোক, এই বিজ্ঞপ্তি নিয়ে আমরা বেশি আলোচনা করলাম না, কারণ এটা হচ্ছে দিনাজপুর জেলা, শুধুমাত্র দিনাজপুর জেলার বাসিন্দা হতে আবেদন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমরা আমাদের নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে লাইক করে দিন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।